অধ্যায় 2 আমাদের মোট অধ্যায় আছে মোট 6টা। 1,000 থেকে আসবে 5টা করে এমসিকিউ, 6,000 থেকে আসবে কয়টা, 5 6 30টা এমসিকিউ। এখানে ইম্পর্টেন্ট লাইন এগুলা। মুক্তিযুদ্ধের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে কত সালে? 1971 সালে। সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? আওয়ামী লীগ। কিন্তু এটা তো জীবনে আইতো না এবার। তারপর হচ্ছে যে খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন কত সালে? 1971 সালের 1 মার্চ। 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। তখন পাকিস্তান আধার বাহিনী কত হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছে? 93,000 সৈন্য নিয়ে। আর এখানে তো এগুলো থেকে 1971 সালের 3রা মার্চ খান জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন। এটা পরীক্ষা আসবে। খান জাতীয় পরিষদ অধিবেশন আহ্বান করেন কত সালে? 1971 সালে কি 3রা মার্চ। পাকিস্তান পিপলস পার্টির নেতার নাম কি? জুলফিকার আলী ভুট্টো। খান দাগাই দিও না আবার। কি পাকিস্তান পিপলস পার্টির নেতার নাম হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। তারপরে এখানে ইম্পর্টেন্ট লাইন কি? এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে কত তারিখে সারা দেশে হরতাল পালিত হয়? 2রা মার্চ। কত তারিখে? 2রা মার্চ। প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে? আ.স.ম. আব্দুর রব। কত তারিখে? 2রা মার্চ। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা কিন্তু আসতে পারে আ.স.ম. আব্দুর রবের নামটা। তারপর হচ্ছে 3রা মার্চ পল্টন ময়দানের সমাবেশে ছাত্র নেতার নাম কি ছিল? শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তারপর 7 মার্চ রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। আশা করি দ্রুপেন্দ্র সবাই বুঝতে পারছ। আচ্ছা আমাদের যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে মানে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দান করছে কবে? 2017 সালে। 2017 সালে। কোন সংস্থা? ইউনেস্কো। তারপর প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমরা যা কিছু তা নিয়ে শত্রুমুখ। এটা কে করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপারেশন সার্চলাইট বা জাতীয় গণহত্যা দিবস বলা হয় কত তারিখে? 25 মার্চকে বলা হয় জাতীয় গণহত্যা দিবস। 7 মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়। 17 মার্চ টিক্কা খান ও পরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচি বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা নীল নকশা তৈরি করেন কত তারিখে? 17 মার্চ। নীল নকশা তৈরি করছে 17 মার্চ। আর 25 মার্চ বলা হয় অপারেশন সার্চলাইট করা হয়েছে। অপারেশন সার্চলাইট কবে হয়েছে? 25 মার্চ। এটা আসতে পারে 26 মার্চ তারিখে মেজর জিয়া রহমান। এটা না পরীক্ষা হইতো না। 26 মার্চ তারিখে মেজর জিয়া রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর 27 মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন কে? মেজর জিয়াউর রহমান। তারপর এখানে আছে, এটা থেকে তো পরীক্ষা আসবেই। মুজিবনগর সরকার গঠিত হয়েছে 1971 সালের 10 এপ্রিল আর শপথ গ্রহণ করেছে 1971 সালের 17 এপ্রিল। রাষ্ট্রপতির নাম কি? উপরাষ্ট্রপতির নাম কি? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র বা ত্রাণমন্ত্রী বেশি আসে? এ.এইচ.এম. কামারুজ্জামান। কামরুজ্জামান না কিন্তু কামারুজ্জামান। পররাষ্ট্র আইনমন্ত্রীর নাম কি? খন্দকার মোস্তাক আহমেদ। তারপর এখানে আসে কমিউনিস্ট পার্টির নেতার নাম কি? জাতীয় কংগ্রেসের নেতার নাম কি? বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টা মন্ত্রণালয় ছিল? 12টি মন্ত্রণালয় ছিল। আর কয়টা সেক্টর ছিল? 11টা সেক্টর ছিল। মুজিবনগর সরকারের সময় কয়টা ফোর্স ছিল? 3টা ব্রিগেডিয়ার ফোর্স ছিল। তারপর হলো 1971 সালে 25 মার্চ নিহত বাঙালি জাতি বাংলাদেশের আক্রমণ চালায় বাঙালি ছাত্র জনতা পুলিশ। ইপিআরের পূর্ণ ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস। ইস্ট পাকিস্তান রাইফেলস। তারপর এখানে কত সালে কোন আন্দোলন হয়েছে? এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। একক গোষ্ঠী হিসাবে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে মুক্তিযুদ্ধের সময় ছাত্রছাত্রীরা। তারপরে হলো এখানে হয়েছে 2016 সালে নারীদেরকে বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময়। তারপর গণমাধ্যম মুজিবনগর সরকারের প্রচার ছেলে তত্ত্বাবধানে জয় বাংলা পত্রিকা মুক্তিযুদ্ধের বিশিষ্ট ভূমিকা পালন করে। কোন পত্রিকা? জয় বাংলা পত্রিকা। এখানে আর ইম্পর্টেন্ট লাইন নেই। জনসাধারণ আমাদের জাতীয় পতাকার রং কেমন? লাল ও সবুজ পতাকা। মুষ্টিমেয় দেশের দোসর ব্যতীত সবাই কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কারা ব্যতীত? শুধু দোসর ব্যতীত। তারপর প্রবাসী বাঙালি। ব্রিটেন এবং আমেরিকার প্রবাসী বাঙালিদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের সময় তারা সবচেয়ে বেশি অবদান রাখার ক্ষেত্রে তাদের অবদান বেশি। তারপর হচ্ছে যে বিভিন্ন চরমপত্র জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহযোগিতা করেছে। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান কি? চরমপত্র এবং জল্লাদের দরবার। 25 মার্চ থেকে বলা হয় কালরাত্রি বা জাতীয় গণহত্যা দিবস। তারপর প্রথম বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশ কোনটি? ভারত।
তারপর তারপর স্বীকৃতিদানকারী দেশ হচ্ছে রাশিয়া। আর মুসলিম দেশ হিসেবে প্রথম স্বীকৃতিদান করছে হচ্ছে ইরাক। 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতিদান করছে। তখন স্বীকৃতিদান করার ক্ষেত্রে কত হাজার সৈন্য আত্মসমর্পণ 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছে। কিন্তু এই আত্মসমর্পণ অনুষ্ঠানে ছিল না হয়েছে মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন না, ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপস্থিতি ছিলেন না। এই দুজন মানুষ কি যখন আত্মসমর্পণ করে তখন উপস্থিত ছিলেন না। তারপর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করছিল কিছু দেশ, এটা তো পড়লে পারবা। তারপর হচ্ছে ইরাক প্রথম মুসলিম দেশ হিসাবে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করছে। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পূর্ণ কয়টা দেশ আছে? 5টা দেশ আছে। এগুলো আশা করি পড়লে পারবা ইনশাল্লাহ।